নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজ আমরা অঙ্কের যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করব সেটি হলো ডিভিসিবিলিটি রুলস পার্ট 2। আগের দিন করেছিলাম পার্ট 1, আজকে কি করব পার্ট 2। তো আজকের যে কোশ্চেনগুলো থাকবে সেগুলো হলো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, একদম এক্সামে আসার মতো কোশ্চেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই কোশ্চেনগুলো খুব সহজভাবে কীভাবে করতে হয়। স্ক্রিনে দেওয়া ফার্স্ট কোয়েশ্চেনটা দেখুন বন্ধুরা। তা ফার্স্ট কোয়েশ্চেনে কি দিয়েছে? 7 5 স্টার 7 5 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হলে স্টারের স্থানে মানে স্টারের জায়গায় কোন অঙ্ক বসবে? কোন অঙ্ক বসবে মানে অপশনে কোন অঙ্ক বসবে। তা কি দিয়েছে? 7 5 স্টার 7 5। এই স্টারের জায়গায় অপশান কি দিয়েছে? 4 7 9 8। কোন সংখ্যাটা বসলে এই পুরো সংখ্যাটা 3 দ্বারা ভাগ করে একদম মিলে যাবে। তা স্টারের জায়গায় আমরা কি বসাবো? আমরা একবার এখানে 4 বসিয়ে দেখব যে মিলছে কিনা, একবার 7 বসিয়ে দেখব যে মিলছে কিনা, একবার 9 এখানে বসিয়ে দেখব যে মিলছে কিনা, এইভাবে দেখব। কিন্তু যদি এই সংখ্যাটাকে আমরা সেই ভাগ করতে চাই, যেমন 7 5, ধরুন এর 4 বসালাম স্টারের জায়গায়, 4 7 5। এবার যদি আমরা 3 দিয়ে ভাগ করতে চাই তাহলে অনেক সময় চলে যাবে। একবার 3 দিয়ে ভাগ করে দেখব, আবার এই জায়গাটায় 4-এর জায়গায় আবার হয়তো 7 বসিয়ে ভাগ করে দেখব, আবার যদি না মেলে আবার এই জায়গাটায় 9 বসিয়ে ভাগ করে দেখব। তাহলে কি হবে? অনেক সময় চলে যাবে। কিন্তু আমাদের ফার্স্ট পার্টে 3-এর ডিভাইডেড রুলসে কি শিখেছিলেন? ওর জন্য তো ফার্স্ট পার্টটা করা হয়েছে। 3-এর ডিভাইডেড রুলসে কি বলা হয়েছে? যে এইভাবে ভাগ করার দরকার নাই, তাহলে অনেক সময় চলে যাবে। আপনি কি করবেন? এই পুরো সংখ্যাটাকে যোগ করে দেবেন, মানে যোগ করে দেবেন, দিয়ে 3 দিয়ে ভাগ করবেন। তাহলে 7 আর 5 12, 12 আর 7 কত? 19, 19 আর 5 কত? 24। তাহলে আমরা কত পেলাম? 24। এই স্টারের জায়গায় ধরুন 4 বসালাম, তাহলে কত হবে? এই 24টা কত হবে? ধরুন 4 যোগ করে দিলাম এখানে, তাহলে কত হয়ে গেল? 28 হলো। তাহলে হলো 28। এবার 28কে আমরা 3 দিয়ে যদি ভাগ করি, তাহলে কি মিলবে? 28কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে মিলবে না। তাহলে এই স্টারের জায়গায় 4 সংখ্যাটা যদি বসে তাহলে সেটাকে 3 দিয়ে ভাগ করলে মিলবে না। তাহলে কত বসাবো এই স্টারের জায়গায়? ধরুন এই স্টারের জায়গায় এবার বসাবো কত? 7। ধরুন এখানে 7 বসালাম, তাহলে কত হবে? 7 আর 5 12, 12 আর 7 এবার ডাইরেক্ট যোগ করে দিলাম। হ্যাঁ, 7 আর 5 12, 12 আর 7 19, 19 আর 7 কত? 26, 26 আর 5 কত? 31, 31কে যে 3 দিয়ে ভাগ করে মিলবে? এটাও তো মিলবে না। তাহলে এটাও আমার হবে না, মানে 7 এটাও আমার হবে না। এবার আমরা এখানে 9 বসাই। এই 7-এর জায়গায় আমরা কি বসাবো? এবার 9 বসাবো। এবার যোগ করি দেখি, 7 আর 5 12, 12 আর 9 21, 21 আর 7 কত? 28, 28 আর 5 33, 33। একে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে তো মিলে যাচ্ছে, 3 11 33, মানে মিলে যাচ্ছে। মানে এই স্টারের জায়গায় যদি এই অপশান সি 9টাকে বসানো হয় তাহলে পুরো সংখ্যাটা ভাগ করে মিলে যাবে। তাহলে স্টারের জায়গায় কি বসবে? সঠিক অ্যান্সার কি? অপশান সি 9 বসবে। দেখুন বন্ধুরা, এই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, একদম এক্সামে আসার মতো কোশ্চেন। তা ভয় পাবেন না, খুবই সহজ আছে। নেক্সট কোশ্চেনগুলো দেখুন খুব সহজেই বুঝতে পারবেন। এই কোশ্চেনে কি দিয়েছে? এই স্টারের জায়গায় অপশানের কোন সংখ্যা বসালে তা পুরো সংখ্যাটা 3 দ্বারা ভাগ করে মিলে যাবে। তাহলে আমরা স্টারের জায়গায় কি বসাবো? অপশানে প্রথমে কি আছে? 7 আছে। যদি আমরা এখানে 7 বসাই তাহলে কি করে? 3-এর ডিভাইডেড রুলসে কি বলা হয়েছে? পুরো সংখ্যাটাকে যোগ করে নেব, তারপর সেটাকে 3 দ্বারা ভাগ করে দেখব মিলছে কি মিলছে না। তাহলে যদি আমরা প্রথমে এখানে স্টারের জায়গায় 7 বসাই, সে স্টারের জায়গায় যে কোনো কিছু থাকতে পারে, এ বি সি ডি যে কোনো কিছু থাকতে পারে। ওরা বলেই দেবে যে এর জায়গায় কোন সংখ্যা বসালে সেটা 3 দ্বারা ভাগ করে মিলে যাবে। এখানে যেহেতু স্টার দেওয়া আছে তাহলে স্টারই বলবো। তাহলে 7 এটা যোগ করে দেবো, সবকটা যোগ হবে। হ্যাঁ, 3-এর ডিভাইডেড রুলসে বলাই আছে যে পুরো সংখ্যাটাকে ভাগ না করে যোগ করে ভাগ করুন, তাহলে খুব সহজে হয়ে যাবে। তাহলে 7 আর 9 কত? 16, 16 আর 5 21, 21 আর 4 25, 25 আর 7 কত? 32, 32 আর 9 41। তাহলে 41 পেলাম। এটাকে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে কি মিলবে না। তাহলে এই অপশানটা আমার বসালে চলবে না। তাহলে এবার আমরা কি বসাবো? বি অপশান, মানে 8 বসাবো। এই 7-এর জায়গায় কি বসাবো? এবার 8 বসাবো, দিয়ে যোগ করে দেবো। তাহলে কত? 8 আর 9 17।
42 42কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে মিলাইতে যাচ্ছে 3 14 42, মানে এই স্টারের জায়গায় যদি আমরা 8 বসাই, মানে অপশান বি, যদি আমরা 8কে বসাই তাহলে পুরো সংখ্যাটা যেটা পাওয়া যাচ্ছে তাকে 3 দিয়ে ভাগ করলে মিলে যাবে। তাহলে অপশান বি হলো আমাদের সঠিক অ্যান্সার। দেখুন এইভাবেই করতে হয়। আপনাদের কি মনে রাখতে হবে, 3-এর ডিভাইডেড রুলস কী আছে, 4-এর ডিভাইডেড রুলস কী আছে, এইভাবে যে রুলসগুলো শিখিয়েছিলাম পার্ট 1-এ সেগুলো দেখুন, তাহলে খুব সহজভাবে পেরে যাবেন। আর রুলসগুলো তো খুব সহজ আছে, কঠিন তো না। এই কোয়েশ্চেনে দেখুন, এই কোয়েশ্চেনে কি বলেছে, এই স্টারের জায়গায় কোন সংখ্যা, মানে অপশনের কোন সংখ্যাটা বসালে পুরো সংখ্যাটা এবার 4 দ্বারা বিভাজ্য হবে। আগের দুটো কি করলাম, 3 দ্বারা বিভাজ্য করলাম, এবার কি বলেছে 4 দ্বারা বিভাজ্য করতে হবে। তো 4-এর ডিভাইডেড রুলসে কি বলা হয়েছে, এই পুরো সংখ্যাটাকে 4 দ্বারা ভাগ করে দেখার দরকার নেই, পুরো সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ করে দেখার দরকার নেই। তাহলে আমাকে একবার 0 বসাতে হবে, একবার 1 বসাতে হবে, একবার 2 বসাতে হবে, একবার 4 বসাতে হবে। তাহলে প্রত্যেকবার যদি ভাগ করি তাহলে অনেক সময় চলে যাবে। তাই 4-এর ডিভাইডেড রুলসে কি বলা হয়েছে, পুরো সংখ্যাটাকে ভাগ করে দেখার দরকার নাই, শুধুমাত্র শেষ দুটো সংখ্যা যদি ভাগ করে মিলে যায় তাহলে পুরো সংখ্যাটা 4 দ্বারা ভাগ করে মিলে যাবে। শেষ দুটো সংখ্যা মানে পুরো সংখ্যা দেখার দরকার নেই, সে যাই থাকুক না কেন, যতগুলো থাকুক কোনো ব্যাপার না, শেষ দুটো সংখ্যা যদি 4 দ্বারা ভাগ করে মিলে যায় তাহলে পুরো সংখ্যাটা 4 দ্বারা ভাগ করে মিলে যাবে। তাহলে স্টারের জায়গায় আমরা কত বসাবো, প্রথমে 0 আছে, তাহলে এই স্টারের জায়গায় ধরুন আমি 0টা বসালাম, হ্যাঁ, তাহলে কত হলো 30। এই 30কে কি 4 দ্বারা ভাগ করে মিলবে, 4 দ্বারা ভাগ করে মিলবে, মিলবে না, তাহলে এই অপশনটা আমার ভুল। এবার ধরুন 4-এর জায়গায় আমরা 1 বসাই, তাহলে তো মুখে মুখে তো পেয়ে যাচ্ছে, আমাকে তো লেখার দরকার নাই। আপনাদের প্রথমে বোঝানোর ক্ষেত্রে আমি বড় করে করছি, কিন্তু যখন এক্সামে করবেন না তখন ওই কোয়েশ্চেনে আপনার হয়ে যাবে, 1 মিনিটও সময় লাগবে না, 10 সেকেন্ড থেকে 10 সেকেন্ড খুব জোর, তার বেশি লাগবে না। তাহলে এই 3-এর জায়গায় যদি আমরা 1 বসাই তাহলে কত হবে, 3-এর জায়গায় যদি 1 বসাই, শেষ দুটো সংখ্যা কত হচ্ছে 31 হচ্ছে, তাহলে 31কে কি 4 দ্বারা ভাগ করে মিলবে, সেটাও তো মিলবে না, তার মানে অপশান বি আমাদের ভুল। এবার এই স্টারের জায়গায় যদি আমরা 2 বসাই, তাহলে এখানে যদি আমরা 2 বসাই তাহলে কত হবে 32, তাহলে 4 8 32, তাহলে 32কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে এটা ভাগ, হ্যাঁ, 4 8 32, তাহলে এটা মিলে যাচ্ছে। তাহলে এই পুরো সংখ্যাটাকে আপনি 2 বসিয়ে দেখুন, ভাগ করে মিলে যাবে। তাহলে অপশান সি হলো আমাদের সঠিক অ্যান্সার। দেখুন বন্ধুরা, কঠিন না, খুবই সহজ আছে, ভয় করবেন না অঙ্ক বলে, একটু মন দিয়ে করুন, দেখুন খুব সহজেই বুঝতে পারবেন। এই কোয়েশ্চেনে দেখুন এখানে কি দিয়েছে, এই স্টারের জায়গায় কোন সংখ্যা, অপশানের কোন সংখ্যা বসালে পুরো সংখ্যাটা 4 দ্বারা ভাগ করে মিলে যাবে, মানে 4 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এবার দেখুন কি দিয়েছে, একটা দেয়নি, এবার দিয়েছে কি 2 4 6 3টে দিয়েছে। তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে আমরা এই অপশানটাকে দেখব, ঠিক আছে। এই অপশানের কি আছে, প্রথমে আছে 2, তার মানে এই যে প্রথমে 2 আছে, একবার 2 বসিয়ে দেখতে হবে, একবার 4 বসিয়ে দেখতে হবে, একবার 6 বসিয়ে দেখতে হবে, মানে 3টেই বসিয়ে দেখতে হবে, আবার দেখতে হবে 3টেই মিলছে কিনা, তবে সেই অপশানটা আমাদের হবে। আগে কি ছিল, একটা একটা করে ছিল, যেমন 2 0 2 4 একটা করে ছিল, তো এবার দেখুন এটা 3টে দিয়েছে, এটা 3টে, এটা 2টো, এটা 2টো, তাহলে আমাদের সেইভাবে পরপর বসিয়ে দেখতে হবে। তাহলে এই অপশানটাকে যদি আমরা দেখি তাহলে প্রথমে 2 বসাবো, তাহলে কি পাচ্ছি আমরা, শেষ দুটো সংখ্যা 22, তো 22কে কি 4 দ্বারা ভাগ করে মিলবে, মিলবে না, তার মানে এটা মিলছে না, মানে প্রথমেই যেহেতু 2 ভুল হয়ে গেল, 2 তো প্রথমেই ভুল, এই যে 22 পাচ্ছি, 2 আর 2 তো 22কে 4 দ্বারা ভাগ করে মিলবে না, মানে প্রথমেই তো ভুল পেয়ে গেলাম। তাহলে এই অপশানটা আমাদের আর দেখার দরকার নাই, কারণ প্রথমেই যেহেতু ভুল পেয়ে গেলাম, তো তাই সেই অপশানটা আমাদের দেখার দরকার নেই। তারপরের অপশানে কি দেখবো আমরা, এই যে বি এর অপশানটা দেখি। তাহলে প্রথমে কি আছে, 0 আছে, এই 0টা স্টারের জায়গায় বসাই, এই স্টারের জায়গায় এই 0টা বসাই, তাহলে কত পেলাম, 2 আর 0 তো কত পেলাম 20, 20কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে মিলে যাচ্ছে, তাহলে এটা না হয় মিললো। তাহলে এবার এই 4টাকে বসিয়ে দেখি, ওটাও তো মেলা দরকার, প্রতিটা মেলা দরকার। তাহলে এবার এই 2 এর এই 0র জায়গায় কি বসাবো, মানে স্টারের জায়গায় কি বসাবো, 4 বসাবো, তাহলে কত পেলাম, 2 আর 4 24, 3 8 24, সরি 4 6 24, যেহেতু 4-এর ডিভাইডেড রুলস দেখছি, 4 6 24 আমি লিখছি প্রথমে আপনাদের বোঝার ক্ষেত্রে। তাহলে 24,
24 ভাগ 4, 4 6 24, তাহলে সেটাও মিলে যাচ্ছে। এবার যদি তাহলে এটাও মিলে যাচ্ছে, এবার কি বসাবো 8 বসাবো, এখানে কি বসাবো আপনাদের মুখে মুখেই হয়ে যাবে, এই যে 4 7 28 লেখার প্রয়োজনই নেই। তাহলে এখানে কত হবে 28, 28কে যদি 4 দ্বারা ভাগ করি 4 7 28, তাহলে তিনটেই মিলে যাচ্ছে। এই স্টারের জায়গায় যদি আমি 0 পুট করি তাও মিলছে, যদি আমরা 4 পুট করি তাও মিলছে, যদি আমরা 8টাকে পুট করি তাও মিলে যাচ্ছে, মানে তিনটে অপশানে আমাদের মিলে যাচ্ছে। তাহলে পুরো সংখ্যাটাই 4 দ্বারা ভাগ করে মিলে যাবে যদি আমরা 0 4 8 বসাই। আপনারা চাইলে এটাও করতে পারেন, সি এরটা বসাতে পারেন। আচ্ছা সি এর যদি আমি বসাই তাহলে তো আবার সেই 22 হয়ে যাবে, 2 বসাবো 22, সেটাও মিলবে না, তাহলে ওটাও দেখার দরকার নাই। এটা যদি আমরা দেখি প্রথমে 4 বসাই, তাহলে 4 6 24, সেটা মিলে যাচ্ছে। তারপরে কি আছে 6, তাহলে এখানে যদি আমরা স্টারের জায়গায় 6 বসাই তাহলে 26 পাওয়া যাচ্ছে, সেই 26কে তো 4 দ্বারা ভাগ করে মিলবে না, তাহলে ওই অপশানটাও আমাদের ভুল, এই অপশানটাও ভুল, এই অপশানটাও ভুল। তাহলে অপশান বি হলো আমাদের সঠিক অ্যান্সার। এই কোয়েশ্চেনে দেখুন, এই কোয়েশ্চেনে কি দিয়েছে, এই স্টারের জায়গায় অপশানের কোন সংখ্যা বসালে সেটি 8 দ্বারা বিভাজ্য হবে। এবার 8-এর ডিভাইডেড রুলস করতে হবে। তা 8-এর ডিভাইডেড রুলসে কি বলা হয়েছে, 4-এর আর 8-এর সেম একই, একটু পার্থক্য দেখুন। 4-এ আমরা কি করছিলাম, এই শেষ দুটো সংখ্যা দেখছিলাম যে ভাগ করে মিলছে কিনা, যদি ভাগ করে মেলে মানে যদি সেটা 4 দ্বারা ভাগ করে মেলে পুরো সংখ্যাটা 4 দ্বারা ভাগ করে মিলে যাচ্ছিল। কিন্তু 8-এর ডিভাইডেড রুলসে কি বলা হয়েছে যে দুটো সংখ্যা না, এবার বলেছে কি তিনটে সংখ্যা। 4-এর বলেছিল দুটো সংখ্যা, কিন্তু 8-এর বলেছে দুটো না তিনটে সংখ্যা। এই তিনটে সংখ্যা যদি ভাগ করে মিলে মানে 8 দ্বারা ভাগ করে মেলে, তাহলে পুরো সংখ্যাটাই 8 দ্বারা ভাগ করে মিলে যাবে। তাহলে স্টারের জায়গায় আমরা কি বসাবো, সে আগের মতো অপশানে কি বসাবো 0 বসাবো, তাহলে আমরা কত পাবো 110, 110 পেলাম। তাহলে আমরা কি ভাগ করে দেখবো, একবার ভাগ করে দেখি, আপনাদের যেহেতু নতুন করছেন তো। তাহলে 8 দ্বারা ভাগ করে দেখি, 8-একে 8 ভাগ করে মিলবে না, 3 0, তাহলে 3 8 24, 3 8 24, তাহলে 6 নামলো, তাহলে তো এই যে অবশিষ্ট থেকে গেল তো রিমাইন্ডার ভাগ শেষ, তাহলে এটা আমাদের হচ্ছে না, মানে অপশান এ আমাদের ভুল। ভাগ করে তো মিলতে হবে 8 দ্বারা। তাহলে এবার 0 জায়গায় যদি আমরা 1 বসাই তাহলে কি 8 দ্বারা ভাগ করে মিলবে, 111, আপনারা ভাগ করে দেখতে পারেন, মিলবে না, দেখেই বোঝা যাচ্ছে 111কে কখনো 8 দ্বারা ভাগ করে মিলবে না, তাহলে এটা আমাদের ভুল। এবার আমরা কি বসাবো, আমরা এই 2টাকে বসাই। আপনারা করতে করতে যখন অভ্যস্ত হয়ে যাবেন না, আপনারা দেখেই মানে বুঝতে পারবেন যে এইটা হবে কি হবে না। আর এই কোয়েশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন আছে বন্ধুরা, বারবার বলছি, পরীক্ষায় আসার মতো কোয়েশ্চেন। তাহলে এবার কি হলো 112, 112কে আমরা 2 দ্বারা ভাগ করে দেখব, 8 দ্বারা ভাগ করে দেখব, দেখি একবার। তাহলে 8-একে 8 কত 3 2, মানে 4 8 32, এই তো মিলে যাচ্ছে, তো কোনো রিমাইন্ডার থাকছে না, মিলে যাচ্ছে, 14 দ্বারা ভাগ করে মিলে যাচ্ছে। তার মানে এই স্টারের জায়গায় যদি আমরা অপশানের এই 2কে বসাই তাহলে পুরো সংখ্যাটা 8 দ্বারা ভাগ করে মিলে যাবে। তা দেখুন বন্ধুরা, কঠিন কিন্তু না। এই কোয়েশ্চেনে দেখুন, এই স্টারের জায়গায় অপশানের কোন সংখ্যা বসালে তা পুরো সংখ্যাটা 8 দ্বারা ভাগ করে মিলে যাবে, মানে সে 8-এর ডিভাইডেড রুলস আমাদের অ্যাপ্লাই করতে হবে। এবার কি সংখ্যা দেওয়া আছে, এবার তো একটা দেওয়া নাই, এবার দেওয়া আছে 4 6 8 6 8 2 6 0 8, এইভাবে অনেকগুলো করে দেওয়া আছে। তাহলে আমাদের সেই প্রথমে এই অপশানটাকে দেখতে হবে, তারপর বি অপশান দেখতে হবে, এবার স্টেপ বাই স্টেপ দেখতে হবে। তাহলে প্রথমে আমরা এই অপশানটাকে দেখি। তো এই অপশানের কি আছে, প্রথমে 4 আছে, যদি আমরা এই 4 বসাই, এখানটাতে 4 বসাই, তাহলে কত হবে 324, তাহলে 324, যেহেতু 8-এর ডিভাইডেড রুলসে কি বলা আছে, তিনটে সংখ্যাকেই দেখতে হবে, দুটো না, দুটো হচ্ছে 4-এর, আর 8-এর ডিভাইডেড রুলসে বলা হয়েছে তিনটে সংখ্যা, 3 2 স্টার, মানে স্টারের জায়গায় 4 বসালাম। তাহলে এবার যদি আমরা এটাকে 8 দ্বারা ভাগ করি তাহলে 4 8 32, তাহলে 4 নামছে, একে তো আর 8 দ্বারা ভাগ করা যাবে না। তার মানে এই প্রথমের যেহেতু 4 মিলছে না, তার মানে কোনোটায় মিললেও আমার আর দেখার দরকার নেই, একটা অমিল হলে আমার সেই অপশানটা দেখার দরকার নাই, সে পরের 6 মিলুক বা 8 মিলুক বা না মিলুক, যেহেতু একটা মিলছে না মানে তো এই অপশানটাই তো ভুল আছে। ঠিক আছে, এটা নাই গেল। তারপরে কি আমরা দেখব, অপশান বিটা। আপনারা দেখুন, আপনারা খাতায় করতে থাকুন। এবার বি অপশানে কি আছে, প্রথমে আমরা কি বসাবো 6 বসাবো, যদি আমরা এখানে 6 বসাই তাহলে কি হবে 326, একেও তো সেই 6 অবশিষ্ট থেকে যাবে, 4 8
32 দেখে বোঝা যাচ্ছে 6 অবশিষ্ট থেকে যাবে। তাহলে এই অপশানটা যেহেতু মিলছে না, তাহলে এই অপশানটাও ভুল আছে, একটা নাম মিললেই হলো। আচ্ছা পরের অপশানটা দেখি, এই যে আপনাকে বুদ্ধি করে এগুলো করতে হবে। পরের অপশানে কি আছে, 2 আছে 6 আছে, এই যে 6টা এই অপশানেও তো দেখলাম আমরা, এই যে 6 বসিয়ে দেখলাম। 2 দেখার দরকার নাই, 2 নয় পরে দেখবেন, যেহেতু 6 আছে এই অপশানে 6 ছিল, এই অপশানে 6 ছিল, তো এখানে তো 6 বসে আমরা দেখলাম তো মিলছে না, তার মানে এই অপশানটাও দেখার দরকার নাই, যেহেতু এই 6 যদি আমরা বসাই সেটা ভুলই হবে, তাই ওই অপশানটা আমাদের দেখার আর দরকার নেই। এবার এই অপশানটা বসিয়ে দেখি, ডিএডটা যেহেতু 3টে ভুল হয়েছে তার মানে এটা তো আমার সঠিক হবেই। এবার আমরা বসিয়ে তো একবার দেখি, তাহলে প্রথমে আছে কি 0 আছে, তাহলে কত হলো 320, তাহলে 320কে আমরা কি করব 8 দ্বারা ভাগ করব, 4 8 32, তাহলে 0 নামলো। হ্যাঁ 0টা এখানে হলেই তো হয়ে যাচ্ছে, 8কে 40 দিয়ে গুণ করুন, দেখুন 320 হয়ে যাচ্ছে, তাহলে 0টা না হয় মিলল। এবার 8 দ্বারা ভাগ করে দেখুন এই 0 জায়গায়, তাহলে এবার আমরা কি বসাবো 8 বসাবো, 8, তাহলে কত পেলাম 3 2 8 মানে 328, এবার তো মিলে যাবে, 4 8 32, 8 একে 8 মিলে যাবে, একবার দেখাই 8 4 8 32, 8 নামলো, 8 একে 8 মিলে যাচ্ছে। তার মানে এই এখানে যদি আমরা 0 আর 8 দুটোকেই বসাই অ্যাপ্লাই করি, তাহলে পুরো সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য হবে। এই কোয়েশ্চেনে কি দিয়েছে, এই স্টারের জায়গায় কোন সংখ্যা বসালে পুরো সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হবে। এবার কি শিখবো আমরা, 9-এর ডিভাইডেড রুলস। তা 9-এর ডিভিজিবিলিটি রুলসে কি বলা হয়েছে, যে একদম সেম টু সেম 3-এর মতো, একদম সেম টু সেম 9 আর 3 সেম টু সেম 1। তা 3-এ আমরা কি করেছিলাম, পুরো সংখ্যাটাকে যোগ করেছিলাম, তারপর দেখছিলাম 3 দ্বারা ভাগ করে মিলছে কিনা। এবার আমরা কি দেখব, পুরো সংখ্যাটাকে যোগ করব, দিয়ে দেখব কি 9 দ্বারা ভাগ করে মিলছে কিনা। তাহলে প্রথমে আমরা কি বসাবো, এই স্টারের জায়গায় অপশানের এটাকে বসাই, তাহলে অপশানের এতে কত আছে 6 আছে, তাহলে যোগ করে দিই আমরা, সব যোগ করে দেবো, 3 আর 4 7, 7 আর 6 কত 13, 13 আর 6 কত 13 আর 6 19, 19 আর 8 27, তাহলে 27কে যদি 9 দ্বারা ভাগ করি তাহলে 3 9 27 মিলে যাচ্ছে, ভাগ করে মিলে যাচ্ছে, সেই কত হচ্ছে সেটা দেখার দরকার নেই, ভাগ করে মিলছে কিনা সেটা আমাদের দেখতে হবে। তাহলে প্রথম অপশানে এটাই তো আমার ভাগ করে মিলে যাচ্ছে, যদি আমরা ফার্স্ট অপশানটাকে এখানে বসাই তাহলে সেটাই তো মিলে যাচ্ছে। দেখুন বুঝতে পারছেন তো বন্ধুরা? তা যদি বুঝতে পারেন একটা লাইক করবেন, প্লিজ একটা লাইক করবেন। এই কোয়েশ্চেনে কি দিয়েছে, এই স্টারের জায়গায় অপশানের কোন সংখ্যা বসালে সেটা 9 দ্বারা বিভাজ্য হবে। এবার দেখুন অপশান তো আর একটা করে নেই, এবার দুটো করে আছে, সে আগের মতো 2 3টে করে থাকতেই পারে। তাহলে আমরা একটা একটা করে বসিয়ে দেখব। প্রথমে আমরা কি এ অপশানটাকে বসাবো, তাহলে এ অপশানে কি আছে, প্রথমে আছে 1, তাহলে স্টারের জায়গায় আমরা প্রথমে 1 বসিয়ে দেখব। 9 ডিভাইডেড রুলসে কি বলা হয়েছে, সেম 3-এর মতো সব যোগ করে দেখতে হবে, তারপর দেখতে হবে সেটা 9 দ্বারা ভাগ করে মিলছে কিনা। তাহলে 7 আর 6 কত 13, 13 আর 7 20, 1 21, 21 আর 2 23, 23 আর 1 24, 24 আর 4 28, তাহলে আমি কত পেলাম 28। সেটাকে যদি 9 দ্বারা ভাগ করি তাহলে মিলবে, মিলবে না। তাহলে আর এই অপশানে আর দেখার দরকার নেই, যে একটা ভুল মানে পুরো অপশানটাই ভুল, তাহলে এটা আমাদের ভুল হয়ে গেল। এবার আমরা কি দেখব, অপশান বি। অপশানে বি কত আছে, প্রথমে আছে 0, তাহলে এখানে যেহেতু 1 লিখেছিলাম তো এই স্টারের জায়গায়, এবার আমরা কি লিখব 0 লিখব। এটা মুছে দিই, যেহেতু এটা মিললো না, দেখার দরকার নেই, তাহলে আমরা 0 লিখবো। তাহলে কত হবে 7 আর 6, যেহেতু আপনারা একবার যোগ করেছিলেন তো ওখান থেকে 1 মাইনাস করে দিলেই তো হয়ে যাবে, 28 হয়েছিল যোগ করে। এগুলো এক্সামে আপনাদের বুদ্ধি করে করতে হবে। আগেরটা এখানে 1 বসিয়েছিলাম, যোগ করে কত হয়েছিল 28, তাহলে এবারটা 0 মানে 1 কমে গেছে, তার মানে কত হবে 27 হবে, তা একবার যোগ করছি। 27 পেলাম, 27কে 9 দ্বারা যদি ভাগ করি 3 9 27 মিলে যাচ্ছে, মানে ভাগ করে মিলে যাচ্ছে, তাহলে 0 এটা আমাদের মিলছে। তারপরে আমরা কি বসাবো 9 বসাবো, এই 0 জায়গায় কত বসাবো 9 বসাবো। যদি আমরা 9 বসাই তাহলে 27-এর সঙ্গে আগে ছিল 0 যোগ ছিল, এবার আমরা কি করব 9 যোগ, তার মানে 27 আর 9 কত হবে 36, এগুলো ভাবলেই বুঝতে পারবেন যে হ্যাঁ এটাই হবে। যোগ করলে দেখুন আপনি 36 পাবেন, 4 9 36, 3 9 27 মিলেছিল, 4 9 36, সেটাও মিলে যায়, মানে অপশান বি আমাদের সঠিক অ্যান্সার।
তা দেখুন বন্ধুরা 36টা আমি কেন করলাম, আগে সবকটা যোগ করে তখন এখানে কি ছিল, শূন্য ছিল, দিয়ে আমরা যোগ করে কত পেয়েছিলাম, 27 পেয়েছিলাম। তাহলে এই জায়গার শূন্যর জায়গায় এবার কত বসিয়েছি আমরা, 9 বসিয়েছি, মানে 9 যোগ বৃদ্ধি পেয়েছে। 27-এর থেকেও 9 বৃদ্ধি পেলে 36 হবে। আপনি যোগ করে দেখুন। এই কোয়েশ্চেনে কি দিয়েছে, এই স্টারের জায়গায় অপশনের কোন সংখ্যাটা বসালে সেটা 11 দ্বারা বিভাজ্য হবে, মানে 11 ডিভিজিবিলিটি রুলস আমাদের করতে হবে। তা 11-র বিভাজ্যতা কি বলেছে, যে এক ঘর অন্তর অন্তর দেখতে হবে। যেমন কি 9 আর 1 যোগ করতে হবে, তারপরে এক ঘর অন্তর অন্তর, এই স্টারটাকে বাদ দিলাম 5, আবার এই 7কে বাদ দেবো 9, আবার এই 6কে বাদ দেবো 4, আর তো কিছু নাই। তাহলে এই কটা যোগ করে দেখতে হবে, আর যেগুলো এই নিচেরগুলো এইগুলো যোগ করে দেখতে হবে, যেগুলো যেগুলো বাদ আছে সেগুলো যোগ করে দেখতে হবে। তাহলে আপনাদের অল্প অল্প করে করি, তাহলে বুঝতে পারবেন। আর আপনারা যদি ফার্স্ট পার্টটা দেখুন তাহলে তো খুব সহজেই বুঝতে পারবেন 11 ডিভিজিবিলিটি রুলসে কি বলা হয়েছে। তাহলে প্রথমে এটা যোগ করি, 9 আর 1 10, 10 আর 5 কত, 15, 15 আর 9 24, 24 আর 4 28। তাহলে আমরা একটা সাইড যোগ করে কত পেলাম, 28 পেলাম। 1 নম্বর সাইড যোগ করে পেলাম 28। এবার এইটা যোগ করে দেখি একবার। তাহলে 4 আর স্টারকে তো যোগ করার দরকার নেই, 4 আর স্টার তারপরে 7, মানে 11 পেলাম। স্টারের মান তো কিছু বসানো নেই, তাই দেখার দরকার নেই। 4 আর 7 11, 11 আর 6 কত, 11 আর 6 17, 17 আর 2 কত, 19। তাহলে আমরা কত পেলাম, 19। তাহলে আমরা পেলাম 19। এখানে আপনার বিয়োগ চিহ্ন বসবে, ঠিক আছে, মানে ওটা থেকে ওটা বিয়োগ করতে হবে। 11 ডিভিজিবিলিটি রুলস মানে দুটো পার্ট হবে, এক ঘর অন্তর অন্তর পার্ট। তা একটা পার্ট এদিকে পেলাম আমরা, এই 9-এর এইটা পেলাম, একটা পার্ট পেলাম, আর একটা পার্ট পেলাম যেটা বাদ আছে যে সংখ্যাগুলো, সেই সংখ্যাগুলো আমরা একটা পার্টে বসালাম। মানে স্টারটা কোন দিকে আছে, স্টারটা তো এই যে 4 স্টার, মানে এই দিকে স্টারটা আছে, এই দিকে স্টারটা আছে, স্টারটা আমরা এই সাইডে পেয়েছি। দেখবেন খুব সিম্পল, স্টারটা আমাদের এই সাইডে আছে। তাহলে আমরা কত হবে, এবার তোমাদের স্টারের জায়গায় কিছু সংখ্যা বসাতে হবে। স্টারের জায়গায় তো আমরা এখনো কিছু সংখ্যা বসাইনি, স্টারের জায়গায় কিছু সংখ্যা বসিয়ে তারপর তো যোগ করতে হবে, তারপর দেখতে হবে সেটা 11 দ্বারা বিভাজ্য হবে কি হবে না। তাহলে স্টারের জায়গায় আমরা প্রথমে কি বসাবো, দেখুন এই 7টাকে বসাবো, এই স্টারের জায়গায় আমরা কি বসাবো, 7। তার মানে আমরা যোগ করে কত পেয়েছিলাম, স্টারের আগে আমরা যোগ করে পেয়েছিলাম 19, কিন্তু স্টারের জায়গায় যদি আমরা 7কে বসাই তাহলে কত হবে, 19 আর 7 কত হবে বন্ধুরা, 26। তাহলে স্টারের জায়গায় যদি আমরা 7কে বসাই তাহলে এই জায়গাটায় আর 19 থাকবে, তখন তো আপনারা যোগ করে দেখুন, এইভাবে যোগ করতে দেখুন। তাহলে 19 আর 7কে যোগ করে দিলেই হয়ে যাবে 26। এবারে আমরা বিয়োগ করলে কত পাবো, 2 পাবো। তা 2 আমাদের মিলবে না। 11 ডিভিজিবিলিটি রুলসে বলা আছে যদি বিয়োগ করে 0 বা 11 পাওয়া যায় তাহলে পুরো সংখ্যাটা 11 দ্বারা ভাগ করে মিলে যাবে। যদি এখানে আমরা 26 না পেয়ে যদি আমরা 28 পেতাম, যদি এটা 28 পেতাম 26 না হয়, তাহলে আমরা 0 বসতো এখানে, তাহলে যে রেজাল্ট আমাদের 0 বসতো, তার মানে সেই সংখ্যাটা পুরো মানে 11 দ্বারা ভাগ করে মিলে যেত। যদি আমরা বিয়োগ করে ধরুন এখানে আমরা পেলাম কত, 17, ধরুন এখানে আমরা কথার কথা আপনাদের দেখাচ্ছি জাস্ট, এখানে আমরা পেলাম 17, তাহলে আমাদের বিয়োগ করে কত হচ্ছে, তাহলে বিয়োগ করে আমরা এখানে রেজাল্টটা পাচ্ছি 11। তাহলে এই যে বলাই আছে যে এই রেজাল্টটা যদি 0 বা 11 পাওয়া যায় তাহলে পুরো সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য হবে বা ভাগ করে মিলে যাবে। তাহলে এখানে আমরা 7 বসিয়ে কত পেয়েছিলাম, 26 পেয়েছিলাম। এখানে রেজাল্ট কত এসেছিল, 2। তাহলে কি 0 বা 11 এসেছে, আসেনি। তাহলে এইটা আমাদের দেখলে চলবে না, মানে এই জায়গাটায় 7 আমরা আর বসাবো না, মানে 7 অপশানটা ভুল, 7-এর অপশানটা আমাদের ভুল। তাহলে আমরা কি বসাবো, এখানে আমরা আগে পেয়েছিলাম 19, সেটা লিখেই রাখলাম, ঠিক আছে। তারপরে আমরা কি বসাবো, অপশান 8 বসাবো। যদি আমরা স্টারের জায়গায় 8 বসাই তাহলে কি হবে, 19 আর 8-এ যদি যোগ করি তাহলে কত হবে, এই জায়গাটায় 27 হবে, 27। তাহলে বিয়োগ করলে কত হবে, 1। সেটাও কি ভাগ করে মিলবে, সেটা ভাগ করে মিলবে না। আপনাকে বলেছিলাম 0 বা 11 দরকার, 11 ডিভিজিবিলিটি রুলসে বলা আছে 0 বা 11 যদি রেজাল্টটা আসে তবেই সেটা মিলবে। তাহলে 8 বসিয়ে সেটা আমাদের হচ্ছে না, তাহলে আমরা কি বসাবো, এবার 9 বসাবো। আমরা বসাবো কি 9। আপনারা প্রথমে দেখেই বুঝতে পারবেন এই জায়গাটায় 9 বসাতে হবে, কিন্তু আপনাদের অভ্যস্ত হতে হবে, একটু প্র্যাকটিস করতে হবে। তাহলে এই যে আগে 8 বসিয়েছিলাম, এবার 9 বসাবো, তার মানে যোগ করলে কত হবে, আগে প্রথমে ছিল কত 19, এই 27কে আপনারা 28 করে দিতে পারেন। প্রথমে ছিল 19, যদি আমরা স্টারের জায়গায় 9 বসাই
মানে 9টাকে তাহলে আমাদের অ্যাড করতে হবে, তাহলে 19 আর 9 কত 28, তাহলে এটা 19 আর থাকলো না, তখন হয়ে গেল কত 28, তাহলে আমাদের রেজাল্ট কত আসছে 0 চলে আসছে। দেখুন বন্ধুরা বুঝতে পারছেন কিনা, তাহলে এই অপশান সি আমাদের মিলে যাচ্ছে। এই স্টারের জায়গায় যদি আমরা এই 9কে বসাই তাহলে আমরা এক সাইড যোগ করে পাচ্ছি 28, আবার এই সাইডটা যোগ করে আমরা 28 পাচ্ছি। রেজাল্টটা কত আসছে, রেজাল্ট আসছে 0। আমাদের তো সেটাই বলা হয়েছে 11 ডিভিজিবিলিটি রুলসে, যে যদি আমরা এই রেজাল্টটা 0 বা 11 বার হয় তাহলে পুরো সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 0 তো বার হয়েছে, যে কোনো একটা বার হলেই হলো, তাহলে 0 তো বার হয়েছে, তার মানে অপশান সি হলো আমাদের সঠিক অ্যান্সার। এই কোয়েশ্চেনে দেখুন বন্ধুরা আগের মতনই কোয়েশ্চেন আছে, 11 ডিভিজিবিলিটি রুলস আমাদের অ্যাপ্লাই করতে হবে। তাহলে কি করতে হবে, সে এক ঘর অন্তর অন্তর মানে 3 আর এই স্টার নিতে হবে, আবার এক ঘর অন্তর 7 নিতে হবে, আবার এক ঘর অন্তর 2 নিতে হবে। তাহলে আমরা দুটো পার্ট হবে, এটা একটা যোগ করে দেবো, ওটা একটা যোগ করবো, দিয়ে মাঝে বিয়োগ হবে। তাহলে 3 আর স্টার, এতে স্টারকে তো যোগ করা যাবে না, তাহলে 3 আর 7 10, 10 আর 2 কত 12, আর স্টারটা কিন্তু এখানেই হবে, মানে স্টারটা এই দিকটাই হবে, 12 দিকটাই স্টার হবে, বিয়োগ আর একটা কি বাকি আছে, 2 বাকি আছে, 5 বাকি আছে, 1 বাকি আছে, মানে 2 আর 5 কত, 2 আর 5 7, 7 আর 1 8, তাহলে 8 পেলাম। স্টারটা কিন্তু এই দিকটাই আছে, এই যে 3 স্টার, এবার কিন্তু এই দিকে, আগেরটা কি ছিল এই দিকটাতে, যে সংখ্যাটা অপশানে নিচ্ছিলাম সেটা এই দিকে যোগ করছিলাম, কিন্তু স্টারটা এবার কোন দিকে আছে, স্টারটা এই যে কার সাথে যুক্ত আছে, যদি হয় তো 12 সাথেই তো স্টারটা যুক্ত হবে, 3 স্টার 7 2, তারপরে স্টারটা এই দিকে হচ্ছে। তাহলে আমরা এবার অপশানে কি বসাবো, অপশানে প্রথমে 6 বসাবো, এই স্টারের জায়গায় আমরা কি বসাবো 6, তাহলে 12 আর 6 কত হয়ে যাবে, তখন 12 আর 6 স্টারের জায়গায় যদি আমরা অপশানে 6 বসে, তাহলে 12 আর 6 হয়ে যাবে 18, তাহলে এই জায়গাটা তখন হয়ে যাবে কত 18, তাহলে 18 থেকে যদি 8 বিয়োগ করি তাহলে আমরা কত পাবো 10, সেটা কি 11 দিয়ে ভাগ করে মিলবে, আমরা কি বলেছিলাম শেষে 0 বা 11 যদি পাওয়া যায় তাহলে পুরো সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখানে 10 পাওয়া গিয়েছে, তাহলে তো সেটা পুরো সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য হবে না। তাহলে এই জায়গাটায় আমরা কি বসাবো, এবার অপশানে কি আছে 7, এই অপশানটা আমাদের ভুল, এবার অপশানটা 7 আছে, এখানে আমরা 7 বসাবো। তাহলে কি হবে, তাহলে আপনারা চাইলে একবার প্রথম থেকে যোগ করেও দেখতে পারেন। তো প্রথমে আমরা পেয়েছিলাম 12, প্রথমে আমরা কত পেয়েছিলাম, এখানে যোগ করে 12 সাথে স্টার ছিল, আপনারা যদি মনে করেন যোগ করে দেখতে পারেন, ঠিক আছে। তাহলে 3 আর 7 কত 10, মানে স্টারের জায়গায় 7 বসিয়েছি, 3 আর 7 10, 10 আর 7 17, 17 আর 2 19, তাহলে এই জায়গাটা কত হয়ে যাবে 19, তাহলে এই জায়গাটায় বসাবো কত 19, তাহলে এবার বিয়োগ করলে কত পাবো, আমরা বিয়োগ করে পাবো 11। এই যে বলাই আছে যদি 0 বা 11 পাওয়া যায় তাহলে পুরো সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য হবে, মানে এই স্টারের জায়গায় যদি অপশান বি আমরা 7 বসাই তাহলে পুরো সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য হবে। এই কোয়েশ্চেনে দেখুন, এই কোয়েশ্চেনে কি বলেছে, এদের মধ্যে কোন সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে, মানে 3-এর ডিভিজিবিলিটি রুলস অ্যাপ্লাই হবে। তা 3-এর ডিভিজিবিলিটি রুলসে কি বলা আছে যে পুরো সংখ্যাটাকে 3 দ্বারা ভাগ করে দেখার দরকার নাই, তাহলে অনেক সময় লেগে যাবে। তাই এই প্রতিটা সংখ্যা যোগ করে দেখতে হবে যে কত পাওয়া যাচ্ছে, তাকে যদি 3 দ্বারা ভাগ করে মেলে তাহলে পুরো সংখ্যাটা 3 দ্বারা ভাগ করে মিলে যাবে। তাহলে আমরা যোগ করে দেখি, তাহলে 2 আর 4 6 35, তাহলে আমরা কত পেলাম 35, একে 3 দ্বারা যদি ভাগ করি তাহলে মিলবে, মিলবে না, তার মানে এই অপশানটা আমাদের ভুল। তারপরে বি অপশানটা দেখি, 3 আর 5 তাহলে কত পেলাম 41 পেলাম, তাহলে একে 3 দ্বারা যদি ভাগ করি সেটাও মিলবে না, তাহলে এটাও মিলছে না। তারপরে পরেরটা দেখি 8 আর 3 11, তাহলে আমরা কত পাচ্ছি 42, একে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে 3 14 42, তাহলে মিলে যাচ্ছে, তার মানে এই পুরো সংখ্যাটাকে 3 দ্বারা ভাগ করে মিলে যাবে। আপনারা চাইলে পরেরটাও করতে পারেন, তা পরেরটাও আশা করি মিলবে না, যেহেতু সবকটা মিলছে না, এই সিএরটাই মিলছে। তা দেখুন বন্ধুরা বিভিন্ন টাইপের কোয়েশ্চেন আসতে পারে, কিন্তু আপনাদের যদি জানা থাকে তাহলে আপনারা খুব সহজভাবে পেরে যাবেন। দেখুন কঠিন কি, কঠিন না, কিন্তু যদি আপনাদের না জানা থাকে না তাহলে মনে হবে এটাই যেন কত কঠিন। তা আপনারা করতে থাকুন, দেখুন বিভিন্ন টাইপের কোয়েশ্চেন আমি করাবো, এক্সামে আসার মতো কোয়েশ্চেন একদম।
এই কোয়েশ্চেনে কি বলা হয়েছে, এই অপশনের কোনটি 4 দ্বারা বিভাজ্য হবে, তার মানে আমাদের কি করতে হবে, 4-এর ডিভিজিবিলিটি রুলস জানতে হবে। তা 4-এর ডিভিজিবিলিটি রুলসে কি বলা হয়েছে, যে পুরো সংখ্যাটাকে 4 দ্বারা ভাগ করে দেখার দরকার নাই, কি করব, শেষ দুটো সংখ্যা যদি ভাগ করে মিলে যায় তো পুরো সংখ্যাটা 4 দ্বারা ভাগ করে মিলে যাবে। এই কোয়েশ্চেনগুলো পরীক্ষায় দেওয়ার কারণ কি, যে ওরা চাইছে কি, যে আপনারা পুরোটা ভাগ করে দেখুন, একে একবার 4 দিয়ে ভাগ করে দেখুন মিলছে কি মিলছে না, একে একবার 4 দিয়ে ভাগ করে দেখুন মিলছে কি মিলছে না। যদি আপনাদের না জানা থাকে তাহলে আপনারা নিশ্চয়ই ওইভাবেই দেখবেন, 4 দ্বারা ভাগ করে প্রতিটাকে দেখবেন, তাহলে আপনাদের তো 5-6 মিনিট সময় চলে যাবে একটা কোয়েশ্চেনের জন্যই। তাই যদি আপনাদের রুলসটা জানা থাকে তাহলে খুব সহজেই করতে পারবেন, এটা করতে আপনার 5 সেকেন্ডের বেশি সময় লাগবে না। দেখুন এই 65, একে 4 দ্বারা ভাগ করে মিলবে না। 42, 3 14 42, 4 দ্বারা ভাগ করে তো মিলছে না, 4 10 40, 2 অবশিষ্ট থাকবে, মানে এটাও মিলছে না। 38, 4 9 36, 36 হলে হতো, 38 এটাও মিলছে না। কিন্তু 4 15 60, এটা তো ভাগ করে মিলে যাবে। বলেছে কি, শেষের দুটো সংখ্যা যদি ভাগ করে মেলে তাহলে পুরো সংখ্যাটা 4 দ্বারা ভাগ করে মিলে যাবে। তাহলে আমাদের 65 মিলছে না, 42 মিলছে না, 38 মিলছে না, কিন্তু 60, 4 15 60 এটা তো মিলে যাচ্ছে। তাহলে আপনারা ভাগ করে দেখুন, এই পুরো সংখ্যাটাকে 4 দ্বারা ভাগ করে দেখুন, দেখুন মিলে যাবে। তাহলে করতে আমার কত সময় লাগলো, তাও তো আপনাদের বোঝাতে গেলাম, তাই একটু সময় লেগে গেল। যদি আমি করতে চাই তাহলে এটা মানে 2-3 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে, শুধু শেষ দুটো সংখ্যা 65 42 38 60, এর মধ্যে কোনটা 4 দ্বারা ভাগ করে মিলবে, 4 15 60 ভাগ করে মিলে যাচ্ছে। অপশান ডি হলো আমার সঠিক অ্যান্সার। এই কোয়েশ্চেনে দেখুন, এই কোয়েশ্চেনে কি দিয়েছে, অপশানে এদের মধ্যে কোন সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য হবে, মানে 8-এর ডিভিজিবিলিটি রুলস আমাদের অ্যাপ্লাই করতে হবে। তাহলে তাতে কি বলেছে 8-এর ডিভিজিবিলিটি রুলসে, যে শেষ দুটো সংখ্যা ছিল 4-এর, আর শেষ 3টে সংখ্যা যদি 8 দ্বারা ভাগ করে মেলে তাহলে পুরো সংখ্যাটাই 8 দ্বারা ভাগ করে মিলে যাবে। তাহলে আমরা কি করব, এই 3টে সংখ্যা ভাগ করে দেখব 8 দ্বারা মিলছে কিনা। তাহলে 5 8 40, 68 থাকছে, ভাগ করে মিলবে না। আপনারা যে করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন। আমি কি করলাম, 5 8 40, তাহলে 68 নামছে, 68কে তো 8 দ্বারা ভাগ করে মিলছে না, তাহলে এই অপশানটা ভুল হবে আমাদের। তা আপনাদের দেখায় একবার 468, তার যোগ ভাগ গুণগুলো আপনারা প্র্যাকটিস করবেন, তাহলে আপনাদের অভ্যস্ত হয়ে যাবেন। 8 5 8 40, 6 8, এবার কি এটাকে 8 দ্বারা ভাগ করে মিলবে না, 8 8 64, তাহলে 4 নাম, 4 অবশিষ্ট থাকছে, তাহলে এটা আমাদের ভাগ করে মিলছে না। তাহলে এবার আমরা কি করব, 492কে ভাগ করে দেখব, তাহলে 6 8 48, 12 নামছে, তাহলে সেটা আমাদের মিলছে না। 6 8 48, তাহলে এখানে তো 49 আছে, 6 8 48 মানে 12 নামছে, সেটাকেও 8 দ্বারা ভাগ করে মিলবে না, আপনারা করে দেখতে পারেন। এবার কি হবে, 496, 6 8 48, 16 নামছে, 8 2 16 মিলে যাচ্ছে। দেখুন আপনারা যখন প্র্যাকটিস করতে থাকবেন তখন আপনারা মুখে মুখেই করতে পারবেন। 8 5 8 6 8 48, 6 8 48, 1 6, 8 2 16 মিলে যাচ্ছে। তার মানে অপশান সি হলো আমাদের সঠিক অ্যান্সার। আপনারা প্র্যাকটিস করবেন, দেখবেন আপনারা মুখে মুখে করে ফেলতে পারবেন, তেমন তো কঠিন না, সহজই তো আছে। আর বন্ধুরা ভিডিওগুলি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, বন্ধুরা প্লিজ একটা লাইক করবেন, একটা লাইকই তো চাইছি বন্ধুরা। এই কোয়েশ্চেনে কি দিয়েছে, এই কোয়েশ্চেনে দিয়েছে অপশানে এদের মধ্যে কোন সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে কোন সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে এটা দেখতে গেলে আমাদের কি করতে হবে, সে 9-এর ডিভিজিবিলিটি রুলস জানতে হবে। তার 3-এর ডিভিজিবিলিটি রুলস আর 9-এর সেম টু সেম এক। 3-এর কি করেছিলাম, প্রতিটা সংখ্যাকে যোগ করে দিয়েছিলাম, তারপর দেখছিলাম 3 দিয়ে ভাগ করে মিলছে কিনা। 9-এরও ঠিক তেমনই, প্রতিটা সংখ্যাকে যোগ করে দেখব কত হচ্ছে, সেটাকে যদি 9 দ্বারা ভাগ করে মেলে তাহলে পুরো সংখ্যাটা 9 দ্বারা ভাগ করে মিলে যাবে। তাহলে কত, 7 আর 5 যোগ করলে কত, 34, সেটাকে 9 দ্বারা ভাগ করে মিলবে না। এটা কত হবে, 6 আর 8 32, এটাকে 9 দ্বারা 3 9 27, মানে এটাও মিলছে না। এবার এটা দেখি 6 আর 2 8 36, 4 9 36 মিলে যাচ্ছে, মানে অপশান সি হলো আমার সঠিক অ্যান্সার। তো দেখুন বন্ধুরা বুঝতে পারছেন তো,
এই কোয়েশ্চেনে দেখবেন বন্ধুরা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে, তাই এই কোয়েশ্চেনটা WBCS এক্সামে এসেছিল। আর আগের যে কোয়েশ্চেনগুলো করলাম সেগুলো কোনো না কোনো এক্সামে সবই এসেছিল। তা এই কোয়েশ্চেনে কি বলেছে যে এদের মধ্যে অপশানে কোন সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হবে, মানে 11 ডিভিসিবিলিটি রুলস আমাদের অ্যাপ্লাই করতে হবে। তো 11 ডিভিসিবিলিটি রুলসে কি বলা হয়েছে, প্রতিটা সংখ্যা এক ঘর অন্তর অন্তর যোগ করে দেখতে হবে যে কি বার হচ্ছে 0 না 11। যদি 0 বা 11 বার হয় তাহলে পুরো সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য হবে। তাহলে কি করবেন, এই যে এক ঘর অন্তর অন্তর, এক ঘর অন্তর অন্তর মানে 3 আর এই 3 কত, 3 আর এই 3 6, 6 আর এই 3 9, আর এই 3 12। তার মানে আমরা একদিকে পেলাম 12, দুটো পার্ট হবে মাইনাস, প্রতি ক্ষেত্রে বিয়োগ হবে। কি কি বাকি আছে, এই 3 বাকি আছে, এই 3 বাকি আছে, এই 3 বাকি আছে, মানে 3 3কে যোগ করলে 9, তাহলে 9 পেয়ে গেলাম। তাহলে 12 আর 9 বিয়োগ করলে কত হবে 3, তাহলে 0 বা 11 পাওয়া যায়নি, তাহলে এই অপশানটা আমাদের ভুল। তারপরে এই অপশানটা দেখবো, সে একইভাবে দেখবো এক ঘর অন্তর অন্তর, A1, A1 2, A1 3, A1 হলো 4, এদিকে কত পাওয়া যাবে A1 2, 2 1 3 মাইনাস 3, তাহলে কত পাওয়া গেল 1, 0 বা 11 পাওয়া যায়নি, তাহলে এই অপশানটাও আমাদের ভুল। এবার আমরা কি দেখব, এই যে 2 এক ঘর অন্তর অন্তর 2 সরি এটা এক ঘর অন্তর হবে 2, এদিকে তো কিছু নেই, তার মানে কত পেলাম 1 2 4 6 8, 8 পেলাম। এদিকে কত পাবো, বাকি আছে এটা 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 2 4 6 8 মাইনাস 8, তাহলে কত পেলাম 0। এই যে 0 বা 11 পাওয়া গেছে, 0 পাওয়া গেছে, তার মানে এই অপশানটা মানে এই টোটাল সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য হবে। আপনারা চাইলে করে দেখুন খাতাতে। আর সেটা তো কোনোটাই নয়, তো যেহেতু একটা মিলে গেল তাহলে তার দেখার দরকার নাই, অপশান সি হলো আমাদের সঠিক অ্যান্সার। বন্ধুরা এই কোয়েশ্চেনটি রইল আপনাদের জন্য, এই কোয়েশ্চেনটার আপনার খাতায় করে অ্যান্সারটা কমেন্টে অবশ্যই জানাবেন। আর বন্ধুরা ভিডিওগুলি ভালো লাগলে এই রকম অঙ্ক রিজনিংয়ের একদম টপিক ওয়াইজ ভিডিও পেতে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। আর ভিডিওগুলি ভালো লাগলে একটা লাইক শেয়ার করবেন বন্ধুরা। আপনার একটা লাইক না আমার জন্য খুবই প্রয়োজন, কারণ আমার এই ছোট চ্যানেলটাকে একটু গ্রো করার জন্য আপনার লাইক আমার খুবই প্রয়োজন। প্লিজ একটা লাইক করবেন বন্ধুরা। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।